পণ্য বয়কট, সেটা আপনি করতে পারেন বয়কট নিজের উদ্দেশ্যে। তবে সেটার জন্য যে আপনি একটা প্রতিষ্ঠানে যে হামলা করবেন, ভাঙচুর করবেন, আসলে সেটা তো আসলে মানানসই না। দেশীয় প্রতিষ্ঠানগুলো দেশীয় মালিকানায় চলে, দেশীয় লোকজন দ্বারা এগুলো পরিচালিত হয়। আমার দেশের মানুষটাই হচ্ছে ওর মধ্যে কাজ করে খায়। সো এখানে যদি ইন্টারন্যাশনাল বা ইসরায়েলি যে ইনফ্লুয়েন্সের কথা বলা হচ্ছে যদি থেকেও থাকে, সেটা তো আমার দেশের মানুষকে ইনফ্লুয়েন্স করছে না। আর দ্বিতীয়ত বয়কটের ডাক দেওয়া হয়েছে, কিন্তু তার জন্য তো এই না যে আমি ওটাকে ভেঙে লুটপাট করে নিয়ে আসব। আমার মতে বর্তমান প্রশাসনে যারা আছে, সরকারে যারা আছে, তাদের উচিত ভিডিও ফুটেজগুলো ধরে ধরে যারা এই ভাঙচুরের সাথে জড়িত ছিল তাদেরকে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। তাহলে ভবিষ্যতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকেও টিএসসিতে একটা প্রোটেস্ট হচ্ছে প্যালেস্টাইনের পক্ষে, এই যে এই প্রোটেস্টটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে ছোট ছোট ঘটনাগুলো। এই ঘটনাগুলো যাতে না ঘটে এই জন্য আমি মনে করি যে গভর্নমেন্টের উচিত এখনই কঠোর পদক্ষেপ নেওয়া। আসলে এটা একদমই অযৌক্তিক। এই লুটপাট লুণ্ঠন যেটা বললেন সেটা আসলে অযৌক্তিক। বাট আমরা যে আন্দোলন করছি এটা যে যৌক্তিক না এমন না, অবশ্যই যৌক্তিক। কারণ হচ্ছে আন্দোলনের ফলে আসলে কি হয়, আন্দোলনের ফলে আসলে আমাদের যে যারা প্যালেস্টাইনিয়ান আছেন তারা হচ্ছে অনেক অত্যাচার সহ্য করতেছেন, আসলে তাদের জন্য একটা মোরাল সাপোর্ট দেখা দিচ্ছে। আবার যারা হচ্ছে এটা প্রমোট করতেছেন এইসব হত্যাযোগ্য জেনোসাইড, এদের আবার কি হচ্ছে, এদের জন্য হচ্ছে মোরাল একটা যে প্রেশার সেটা আর কি তৈরি হচ্ছে। তো দেশে দেশে যখন এরকম আন্দোলন হবে তখন আর কি তারাও মনে করবে যে আসলে আমাদের এটা থামানো হয়তো উচিত। যেমন পুরা বিশ্বই আসলে কালকে একদম স্টপ হয়ে গেছিলো, হরতাল একটা দেখা দিছিল। তো যেমন আন্দোলনের দরকার আছে, আবার এই যে পণ্য বয়কট, সেটা আপনি করতে পারেন বয়কট নিজের উদ্দেশ্যে। তবে সেটার জন্য যে আপনি একটা প্রতিষ্ঠানে যে হামলা করবেন, ভাঙচুর করবেন, আসলে সেটা তো আসলে মানানসই না। যেমন গত পরশুদিন থেকে গতকালকে বাংলাদেশে বিনিয়োগের জন্য, বৈদেশিক বিনিয়োগের জন্য প্রধান উপদেষ্টা আসলে অনেক কিছু চেষ্টা করতেছেন। তার সাথে কি হয়েছে, এই যে বিদেশ বাটা কিন্তু একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, পুরো সারা বিশ্বে হচ্ছে এখানে একটা পরিচিতি আছে। তো সেখানে যখন আপনি একটা হামলা করতেছেন, বাটা কিন্তু গতকালকে তাদের একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, এক্সে জানাইছে যে বাংলাদেশে একটা বৈরতা দেখা দিছে তাদের বিজনেসের ক্ষেত্রে। কেএফসিও সেটা অবগত করছে। তো এটার ফলে কি হচ্ছে, এই বৈদেশিক যারা ইনভেস্টর আছে তারা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে তাদের মধ্যে। তাছাড়া আবার দেখা যাচ্ছে যে আমাদের এখানে আপনি লুণ্ঠন এগুলো যেরকম বললেন যে ভাঙচুর, এটার ফলে কি হয়, আসলে আমাদের দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে, মানুষের মধ্যে যে মোরাল ডিকয় যেটা বলে সেটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তো এটা আসলে যৌক্তিক না। তবে প্রোটেস্ট যৌক্তিক। প্রোটেস্টের সাথে সাথে আসলে আমরা কিন্তু বাংলাদেশের একটা বড় ক্ষতি করে ফেলেছি। সেটা হচ্ছে কি, এইসবের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের বিনিয়োগ হারানোর মতো একটা কাজ চলতেছে। আবার আজকে শুনতে পাচ্ছি যে আমেরিকান এম্বাসিতে যাবে। এটা মানা উচিত যে আমাদের বিদেশের এম্বাসি মানে হচ্ছে সেটা তাদের সম্পত্তি, বাংলাদেশের মধ্যে তাদের অংশ। সেখানে কিন্তু আন্দোলন করা বা সেখানে যে একটা হামলা দাঙ্গা এগুলো করা মানে হচ্ছে সে দেশের সাথে একটা সরাসরি যুদ্ধে চলে যাওয়া, যেটা হচ্ছে আমরা করতে পারি না। কারণ সংবিধান অনুযায়ী, আবার হচ্ছে কি বলে, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি অনুযায়ী বলা হয়েছে যে কোনো দেশ আসলে কোনো দেশের অভ্যন্তরে কোনো প্রকার করতে পারবে না, ইন্টারফেয়ার করতে পারবে না। সেটা যেমন ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যেও করতে পারবে না, সেটা আমরাও আমেরিকার মধ্যে চেক করতে পারবো না। শুধুমাত্র আমরা প্রোটেস্টের মাধ্যমে জানাতে পারি যে আমরা এই জেনোসাইড, এই হত্যাযোগ্য এগুলোর বিরুদ্ধে, সারা বিশ্বের মতো আমরাও এর বিরুদ্ধে। আসলে এটা থামানো উচিত, এটুকুই আমাদের হচ্ছে করা, চাইতে আমাদের চাওয়া পাওয়া এটার মধ্যে সীমাবদ্ধ। তবে আমাদের দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করা আসলে আমাদের জন্যই যৌক্তিক না।